তো আপনি চাইলে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে সেটা বিক্রি করে দিতে পারবেন। তো এখন এই জিমেইলগুলো বিক্রি করবেন কোথায়, সব কিছু আমি ভিডিওতে বিস্তারিত করে দিব, তবে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকেন। তো গাইস, এর জন্য যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। তো ওই নাম্বারটা প্রথমে আপনি সেভ করবেন, সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে নক, তো আমি মেসেজ দিলাম। তো তারপর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখানে তারা অটোমেটিক্যালি মেসেজ দেবে যে জি ভাই অবশ্যই সব কিছু দিয়ে দিছি, ইমেল খুলে স্ক্রিনশট দেন। তো তারা মনে করেন আপনাকে একটা নাম দিবে, ওই নামে আপনি জিমেইল খুলবেন এবং ওই নামে হচ্ছে আপনার মনে করেন জিমেইলের নাম দিবেন, মানে ফার্স্ট নেম দিবেন এবং জিমেইলের নাম দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ড এইটা দিবেন, দিয়ে হচ্ছে তো এগুলো সব দিয়ে একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখাই দিচ্ছি কিভাবে করবেন, ঠিক আছে। তো প্রথমে আপনি কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এবং তারপর এখানে যে সার্চ অপশন আছে এখানে লিখবেন যে google.com লিখে এরকম সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে যে সাইনিং অপশনটা রয়েছে আপনি সাইনিং অপশনে ক্লিক করবেন। তো গাছ তারপর এরকম চলে আসবে, ঠিক আছে। তো আপনি এটা নতুন জিমেইল অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট একটা ফার্স্ট নেম দিবেন, কিন্তু লাস্ট নেম এখানে দিবেন না, ঠিক আছে। তো ওইখানে আমার যে নামটা দিতে বলছে তারা মোহাম্মদ, ওই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং লাস্ট নেম কিন্তু দেওয়া লাগবে না। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি ডেট অফ বার্থডে এটা আপনার মন মতো ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার মন মতো ইচ্ছে মতো দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, এটা আপনার নিজ দায়িত্ব আপনি দিবেন। দেওয়ার পরে এই যে এখানে জেন্ডার ফিমেল মেল অথবা যে কোনো একটা দিতে পারেন। তো আমি মেল দিলাম, যেহেতু আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে আপনার মনে করেন যে ওই যে যেটা মানে জিমেইলের যে নামটা দিবেন যেটা দিতে বলছে, ঠিক আছে। আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের, এই যে দেখেন জিমেইলের যে নামটা দিতে বলছে আপনাকে যেটা দিতে বলবো ওইটা দিবে। আমার যেটা দিতে বলছে আমার এইটা দিতে বলছে জিমেইলের নাম, তাই এইটা আমি এখান থেকে জাস্ট কপি করে নেব। এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নেব, এখানে বসাই দিচ্ছি। তো এই যে দেখেন এইখানে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। তো এটা বসাই দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এইবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডে কিন্তু এখানে দিয়ে দিছে, পাসওয়ার্ডও আপনারা যা দিবেন ওইটা আপনি বসাই দিবেন। এখানে দেওয়া আছে সুন্দরভাবে, আমি দেখাই দিচ্ছি যে এই যে পাসওয়ার্ড কিন্তু আমাকে এইটা দিতে বলছে, তাই এটা আমি জাস্ট কপি করে নিয়ে এইটা পাসওয়ার্ড হিসেবে বসাই নিচ্ছি। তো পাসওয়ার্ডও উপরে এবং নিচে আমি পাসওয়ার্ড দিয়ে এখানে একটা টিকমার দিবেন। টিকমার দেওয়ার পর এই যে পাসওয়ার্ড দেখেন শো করছে আমার, আমি তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। মানে টোটালি আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট করা হয়ে যাবে। তারপর একটু ওয়েট করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম চলে আসবে। তো এই যে আমাদের এই যে নামে যে জিমেইলটা হয়েছে এইটার একটা ভাই স্ক্রিনশট নেবেন এভাবে, ঠিক আছে। তো এবার এরকম একটা স্ক্রিনশট নেবেন। তো নেওয়ার পর হচ্ছে এই স্ক্রিনশটটা আর আপনার যে জিমেইল অ্যাকাউন্ট একটা খোলা হয়ে গেছে, তো এটা আপনি রিমুভ করে দিবেন। আর এখন হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে মানে এই স্ক্রিনশটটা দেওয়ার আগে আপনাকে একটু কাজ করতে হবে। তো এখন হচ্ছে আপনার এই ফোনের সেটিং আছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচে আসবেন, নিচে আসার পর এই যে ইউজার অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে গুগল অপশন আছে গুগলে ক্লিক করে এইখানে আপনার জিমেইলটা শো করবে, এখান থেকে আপনি জিমেইলটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। রিমুভ করে দিয়ে জাস্ট এরকম ক্লিক করবেন। ক্লিক করে যে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ করার পরে কি করবেন, এবার হচ্ছে আপনি সরাসরি ওইখানে গিয়ে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে এখানে যদি গ্যালারি অপশনে ক্লিক করে দেন, গ্যালারিতে শো করবে, ওইখান থেকে ব্যাস আপনি ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরেই এটা তারা অ্যাপ্রুভ করে নেবে, ঠিক আছে। এটা অ্যাপ্রুভ করে নেবে। তো তারপর হচ্ছে আপনার টাকাটা তারা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর তারা অলরেডি একটা মেসেজ দিয়েছে, দেখেন যে ওকে অ্যাকসেপ্ট করছি কিসের মাধ্যমে টাকা নিতে চান। তো আপনি ওই বিকাশ নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমি আমার জাস্ট একটা বিকাশ নাম্বার বসাই দিচ্ছি, আপনি এরপর একটা বিকাশ নাম্বার এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি বিকাশ নাম্বার লিখে আমি বিকাশ লিখে দিচ্ছি, ঠিক আছে। বিকাশ লিখে দিচ্ছি, আপনি এইভাবে লিখে দিবেন। একদম সাথে সাথে কিন্তু আমরা টাকাটা আমাদের বিকাশেও পেয়ে গেছি। ওকে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, ঠিক আছে। আর তারা দেখেন আমাদের টাকা দিয়েও দিচ্ছে বিকাশে, দেখেন পেমেন্ট ডান, ঠিক আছে। তো একদম ইনস্ট্যান্টলি কিন্তু ভিডিওতে আমি সব কিছু দেখাই দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর প্রত্যেকে এভাবে জিমেইল সেল দিবেন, ঠিক আছে।